कि उस आदमी की जिंदगी जो कि सिर्फ मौत से बदतर थी, एक जिंदगी इतनी खुशहाली जिंदगी में बदल गई। उसकी बीवी, उसके परिवार वाले इस कदर खुशी से हम लोगों को जो धन्यवाद उन्होंने दिया, तो आप यकीन नहीं कर सकते। आपकी जो दिल में जो खुशी हुई ना, उसे ऐसा लगा कि रियली में एक कहीं ना कहीं एक वरदान है। इस तरीके की किसी भी पेशेंट से अगर आपका सामना हो या कहीं आप रूबरू हो या जिंदगी में किसी मोड़ पे ऐसे वक्त किसी पेशेंट का आपको साथ देने का वक्त आए, तो डेफिनेटली प्लीज डोंट फॉरगेट। There are 4 members in our family: my father, mother, brother, and me. My brother was addicted to alcohol and drugs. He was coming home drunk. He was fighting with parents. My mother was crying every day. We were so unhappy family, and we were not understanding what to do with him. आप अपने रिश्तेदारों को, अपने बच्चों को दूर रखिए नशे से, और अगर वो दूर नहीं रहते हैं तो मुझसे कॉन्टेक्ट, क्योंकि उन्होंने मेरे एक सहयोगी कलाकार की जिंदगी बचाई। कुछ साल पहले मेरे एक सहयोगी कलाकार को शराब की इतनी बुरी लत लग गई कि जिसकी वजह से उनका पूरा करियर बिल्कुल चौपट हो गया। मैं ये सब देख के बहुत हैरान थी और बहुत परेशान भी थी। मुझे ऐसा लगता था कि मैं उनकी मदद कैसे करूं और उनकी आदत कैसे छुड़ाऊं। वहाँ पे गुप्त तरीके से रोगी को दवाइयाँ देकर उसकी इस आदत को छुड़ाया जा सकता है। मैं बहुत खुश हो गई और मैं वहाँ जल्द से जल्द गई और वहाँ से दवाइयाँ लेके आ गई, और मैंने उनकी पत्नी को वो दवाइयाँ दी और उनसे कहा कि ये उनके खाने की चीज़ों में, पीने की चीज़ों में आप मिला के उन्हें चुपके से दीजिएगा ताकि उनको पता भी ना चले। उन्होंने बिल्कुल ऐसा ही किया और कुछ दिनों के बाद जैसे दवाई ने जादुई असर करना शुरू कर दिया, और उसके बाद तो जैसे चमत्कार ही हो गया। নেশা সম্বন্ধে যদি আমি এখন আপনাদের বলি যে না এই নেশা করবেন না, ওই নেশা করবেন না, হয়তো এখন বিধি নিষেধ অনুযায়ী একটু শুনে নেবেন, পরক্ষণে আমাকে বলতে ছাড়বেন না। শুধু আপনারা নন, বার, রেস্টুরেন্ট, যেগুলি দোকানে বড় বড় ডিলার্স নিয়ে বসে আছে নেশার জিনিস নিয়ে, তারা কিন্তু আমার নামে কেস করে দেবে। আর তাই ছোট্ট করে শুনিয়ে রাখি, যদি শরীরে মরণাত্মক কোনো অসুখ থাকে, লাইক লাংস ক্যান্সার, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, মাউথ ক্যান্সার, এই ধরনের ক্যান্সারগুলো হয়ে থাকে এই নেশা জাতীয় দ্রব্য থেকে। যতটা পারেন দূরে থাকুন। সূর্যবংশ আয়ুর্বেদা। মানুষ আজ না বুঝুক, আগামী দিন বুঝবে যে কোন জায়গাটা তৈরি করে গেছি আমি। আজকে তো উত্তরসূরি হিসেবে আমি চালিয়ে যাচ্ছি। এই ছাতার তলায় এমনই একটি জায়গা, এমন কোনো ডিজিজ নেই যেটার চিকিৎসা হয় না। এমন অনেক জায়গায় হয়তো আপনারা অন্বেষণ করেও খুঁজে পাবেন না যে একই জায়গায় গেলে এতগুলি মরণাত্মক রোগের চিকিৎসা, যেগুলো সারানো সাধারণভাবে কোনো চিকিৎসা বিদ্যার দ্বারা হয়ে ওঠে না। যেমন আমরা অনেকগুলো প্যাথি জানি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদা, গর্জায়ুর্বেদ, এমন অনেকগুলো পদ্ধতি আছে। কিন্তু প্রকৃতির নিয়মে যে অসুখগুলিকে আমরা সুন্দরভাবে সারিয়ে তুলি অপারেশন ছাড়া, কোন রোগের নাম বলবো যেগুলো আপনাদের কাছে খুব অবাক করা ব্যাপার, মিরাকল রেজাল্ট দেয়। যেমন মানুষের একটি মারাত্মক অসুখ সেতি। এই সেতি দুটো কোয়ালিটির হয়, একটা হচ্ছে জেনেটিক্সের আর একটা জেনেটিক্স ছাড়া। সুস্থ হয় সেটাই যেটা হঠাৎই হয়েছে, আপনার পূর্ব বংশে কারোর ছিল না, সেই সেটি সারানো সম্ভব। এবার যদি বলেন ক্যান্সার, ক্যান্সার 100 টাইপ ক্যান্সার আছে, তার মধ্যে আমরা 10 থেকে 12 রকম সাধারণভাবে চিনেছি। স্টমাক ক্যান্সার, অ্যাড্রিনাল কার্সিনোমা বলি যেটাকে, লাংস ক্যান্সার, লিভার ক্যান্সার, এই ধরনের মাউথ ক্যান্সার, থ্রোট ক্যান্সার, এবং আরো একটি ত্বকের উপর ক্যান্সার হয় যেটাকে বলা হয় আমাদের সোরিয়াসিস। এই সোরিয়াসিস চিকিৎসা হবার ভারতবর্ষে এখন অব্দি ইনস্টিটিউশন নেই। আরো বেশ কিছু মরণাত্মক অসুখ আছে, যেমন হয়তো ছোটখাটো ভাবেন আপনারা, পাইলস, অর্শ যাকে বলি। এই ধরনের অসুখগুলো যদি ঠিকভাবে আপনি পরিচর্যা না করেন বা ওষুধ ঠিকভাবে সেবন না করেন, এই পাইলস থেকে আপনার কোলন ক্যান্সার অব্দি হয়ে যেতে পারে। গ্যাস্ট্রিক আলসার, আপনার ভাবেন ইটস ভেরি কমন ডিজিজ, নো। এটা যদি আপনি ঠিকভাবে পরিচর্যার মধ্যে না রাখেন, আপনার খাওয়া দাওয়ার লিটারেচার না বদলান, তাহলে কিন্তু ইটস কনভার্ট ইন ফিউচার স্টমাক ক্যান্সার। সুতরাং ক্যান্সার হওয়াটা খুব সামান্য সময় নেয়। যদি আপনি ঠিক মতো সময় বুঝে উঠতে না পারেন, সেটাই 4 স্টেজে চলে যায়, মানে আপনি মৃত্যুর ঠিক 3-4 দিন আগে পৌঁছায়। आयुर्वेद है सर्गियो शक्ति,
हर जड़ी बूटी में बसे है राम, वैद्य जब करे इलाज रोगी को मिले आराम। ছবিটি দেখে চিনতে পারছেন মহান নায়িকা সুচিত্রা সেন। আজ তিনিও এখানে এসে সুস্থ হয়েছিলেন। এখানে এসে হাজির হয়েছিলেন অনেকেই, মহুয়া রায়চৌধুরী, সুমিত ভঞ্জ, কেরামত আলী খাঁ, গীতা দে, হেমন্ত মুখোপাধ্যায়, পরীক্ষিত বালা, সুলক্ষণা পণ্ডিত, কপিল দেবের মা, সন্ধ্যা রায়, এমনই অনেক রতি মহারথী, অনেক জ্ঞানী বিজ্ঞানী, অনেক মহাপুরুষের পায়ের ধুলি পড়েছে। ইতিহাস বহন করে চলেছে গোরাচাঁদ, পীর বাবা। গ্রামে গঞ্জের, শহরের অনেক মানুষ এই মরণাত্মক অসুখের জন্য দিক দিগন্ত দৌড়ে বেরিয়েছেন, দিকভ্রান্ত হয়ে গেছেন, সর্বহারা হয়ে গেছেন। সেই মানুষগুলিকে শুধু আমার একটি ছোট্ট কথা, কামদেবপুর ঠাকুরবাড়ি সেবাশ্রম, স্পিরিচুয়াল আর সায়েন্স, যেখানে একত্র হয়েছে। ভারতবর্ষে এমন আর প্রতিষ্ঠান দ্বিতীয় কোথাও নেই। কোনো গল্প কথা নয়, নিজের চোখে এসে স্বচক্ষে দেখে যান। আর না ভেবে কোনো কথা, যোগাযোগ করুন সূর্যবংশ আয়ুর্বেদা। ফোন করেই দেখুন না, যে কোনো অসুখের বিষয়ে 24 ঘন্টা, যে কোনো সময়। সবুজ পৃথিবীর সন্ধানে